পর্যন্ত আমরা নিজেকে সংশোধন করতে না পারবো, আমাদের এই যানজট মুক্ত শহর আমরা গঠন করতে পারবো না, আমরা দুর্ঘটনা মুক্ত বাংলাদেশ গঠন করতে পারবো না। কাজেই আপনাদের কাছে উদাত্ত আহ্বান, আপনারা নিজেরা আগে ঠিক হন। যারা গাড়ি চালান ঠিক মতো গাড়ি চালান, যারা পথ চলেন তারা ঠিক মতো পথ চলেন, যারা মোটরসাইকেল চালান তারা নিয়ম মেনে হেলমেট পরিধান করে আপনারা মোটরসাইকেল পরিচালনা করেন। যেখানে সেখানে গাড়ি পার্কিং করে সড়কের মধ্যে যানজট সৃষ্টি করবেন না, সড়ককে নিজের মনে করবেন না। সকলের অধিকার আছে, সকলের অধিকারের কথা চিন্তা করে আপনার অধিকার প্রতিষ্ঠিত। প্রত্যেকের কাছে অনুরোধ, শুধু ট্রাফিক পুলিশ কিংবা নিরাপদ সড়ক চাই, এরা সড়কের নিরাপত্তা বিধান করতে পারবে না, নিয়ম শৃঙ্খলা রক্ষা করতে পারবে না। নিয়ম শৃঙ্খলা, সড়ক দুর্ঘটনা এগুলো রোধ করতে হলে আপনাকে আগে সচেতন হতে হবে। আপনার দায়িত্ব যেটুকু সেটুকু আপনাকে পালন করতে হবে। আমি এই ৩৫ বছরে আমি একটা জিনিস দেখেছি, আপনাদের কাছে সবসময় চেয়েছি যে আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন, আপনারা যেভাবে কাজটা করছেন সেইভাবে কাজটা করলে আপনার সড়ক দুর্ঘটনা রোধ হবে। আপনি যেভাবে গাড়ি চালাচ্ছেন, যেখানে সেখানে পার্কিং করছেন, সেটা করলে কি ভাই এখানে ভিড় করেন না, ভাই এখানে ভিড় করেন না। আপনাকে নিজেকে আপনাকে ভাবতে হবে, আপনাকে নিয়ম মানতে হবে। এই মহিলা, এই মহিলা, এই মহিলা, ভাই এখানে ভিড় করেন না, এখানে ভিড় করেন না। সড়ক কিভাবে ব্যবহার করতে হবে সেটা জানে না। আপনি আসেন এদিকে, এখন যদি আপনারা গাড়ি মেরে দিত, গাড়ির দোষ হতো, গাড়ির কোনো দোষ হতো, কারণ আপনি যেভাবে গাড়ির সঙ্গে সঙ্গে চলতেছেন, সবাই শুধু মনে করে যে গাড়িওয়ালার দোষ। আর গাড়িওয়ালাদেরকে আমি বলবো, যেখানে সেখানে পার্কিং করবেন না, উপযুক্ত ট্রেনিং নিয়ে রাস্তায় গাড়ি চালাবেন এবং ধৈর্য ধারণ করে গাড়ি চালাবেন। অধৈর্যই কিন্তু আপনার যানজট সৃষ্টি প্রধান কারণ। আপনাদেরকে আমি অনুরোধ করবো, আপনাদের যার যার দায়িত্ব এখানে ভিড় করবেন না, আসবেন। সড়কে চলাচল করার জন্য সড়কের নিয়ম কানুন আগে জেনে তারপরে সড়কে আসবেন। জ্যাম কিন্তু একেবারে ইতিহাস ছাড়াই গেছে দেশের যানজট। আপনাদের ক্যাম্পেইনের সাথে যানজট নিয়েও যদি কিছু বলেন, কারণ আগে আপনারা বিভিন্ন ইয়েতে কাজ করছেন, এই যানজট নিয়ে এখন যখনই দেখবেন যে ছাত্ররা রাস্তা ছিল, আমাদের রাস্তা ছিল, আপনাকে রাস্তায় ছিল, রেড ক্রিসেন্ট রাস্তা ছিল, এরকম মানে সকলে পাশাপাশি এই যে মানে আপনাকে যে সমস্ত গাড়িগুলো ফিটনেস ছিল না, যে সমস্ত গাড়িগুলো চলার জন্য ভয় পাচ্ছিল, তারা কিন্তু রাস্তায় ছিল না। তো যে ধরনের গাড়িও কম ছিল এবং যে সমস্ত চালকদের আপনার লাইসেন্স ছিল না, তারাও কিন্তু গাড়ি চালানোর জন্য সাহস করে। কিন্তু এরা কিন্তু আবার ওই আগের জায়গায়, যেদিন থেকে ঘোষণা দেওয়া হলো ছাত্ররা চলে যাও, ছাত্ররা চলে গেল এবং ট্রাফিক পুলিশ যে কয়জন আছে তারা রাস্তায় নেমে আসবে। তো ওরা গাড়ির চালক মালিকেরা দেখলো যে আমাদের তো পুরনো বন্ধুদের কাছে তো আমাদের জানাই আছে তার আবার কি আছে, কাকে টাকা দেওয়া চলতে হয়, সে একই অবস্থা আবার
পাশাপাশি আমরাও কিন্তু একটু কষ্ট পেয়ে আপনারা দেখবেন যে তখন কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আরও কয়েকটা মন্ত্রণালয় মিলে শাখা অবদান এই যে সারা দেশে আমরা কিন্তু ঢাকা বেশ আমাদের সারা দেশে 120টা শাখা। আজকে যদি আপনি ফেসবুকে ঢুকেন আজকেও দেখবেন যে 8-10টা জায়গায় কিন্তু তারা কিন্তু কাজ করছে। এরকম প্রতিদিনই শুধু যে আজকে তা না, প্রতিদিনই এরকম কাজ। কিন্তু আপনি সাকোয়ার সাহেবকে দেখাতেন যে ওনার খুব কষ্ট হয়েছে নিরাপদ সড়কের নামটা। উনি কিন্তু বলেছেন ছাত্ররা মানে ট্রাফিকের কাজ করছে, স্কাউটরা ট্রাফিকের কাজ করেছে, তারপরে আপনার যে ওই রেড ক্রিসেন্ট কাজ করেছে। কেন ভাই আপনি ইলিয়াস কাঞ্চন নিজেও তো রাস্তায় নেমে কাজ করছেন, আপনার চোখে পড়লো না? ইলিয়াস কাঞ্চনের এটা তো মিডিয়াতেও আসছে, তো আপনি বললেন না কেন? তো যে কারণের জন্য ছাত্রদের সঙ্গে আমরা উঠে, কিন্তু আসলে দায়িত্ব থেকে আমি আসলে আর এটা যেহেতু এখন আপনার 22শে অক্টোবর নিরাপদ সড়ক দিবস, এই মাসটি হলো গিয়ে আমাদের আমরা প্রত্যেক বছরে আমরা পুরোটা মাস আমরা রাস্তায় এবং আমাদের যে সহকর্মীরা যারা তারাও কাজ করে। আপনি অবাক হয়ে যাবেন যে গত বছর শুধুমাত্র আপনার এই নিরাপদ সড়ক দিবসে 1,000 কর্মসূচি। এই যে এই কাজগুলো করি কিন্তু তারপরে কিন্তু কেন জানি বিশ্বাস করেন সবাই আমাদেরকে অ্যাভয়েড করতে চায়। আমি এটা বুঝতে পারি কেন অ্যাভয়েড করতে চায়, কেন আমাদেরকে বাদ দিতে চায়, এটা আমরা আসলে বুঝতে পারি। তো যে কারণের জন্য তারপরে আমি বলবো যে আমাদের দায়িত্ব থেকে আমরা কখনো আমাদের দায়িত্ব এবং আমার যে বুকে রক্তক্ষরণ, যে রক্তক্ষরণের মাধ্যমে আমার মৃত্যুর কারণে আমি দেশবাসীর কথা চিন্তা করে আমার প্রফেশনের কথা চিন্তা না করে যে আমার প্রফেশন কি হবে না হবে সেটা না ভেবে আমি এই মানুষের পাশে দাঁড়িয়েছি সড়ককে নিরাপদ করার জন্য, সড়কের অহেতুক মৃত্যু থেকে মানুষকে রক্ষা করার জন্য। সেটা অব্যাহত থাকবে। সিন্ডিকেট নাকি আপনাকে আপনার সংস্থাকে সরাবে দূরে রাখতে চায়, এইটা শস্য করি। গত আগে যে 32 বছরে যত মানে সরকার আসছে তাদের সঙ্গে মিলে পরিবহন সেক্টর থেকে তো আপনারা দেখেছেন যে আমাকে জুতার মালা যখন আমি আইন করতে চেয়েছি, সবচেয়ে অবাক লাগে যে আপনার 2016 সালে আইনের খসড়া আমরা ফাইনাল করেছি, তো সেই খসড়া আপনার পাস করছিল। 2018 সালে যখন ছাত্ররা রাস্তায় নামতো, ছাত্রদেরকে এমনি রাস্তায় নেমে গেছে, তাদেরকে কি আমরা এত বছর আমরা স্কুলে গিয়ে আমরা তারা বুঝাই নাই? তো যাই হোক, 18 আন্দোলনের পরে আমার যে আইন তৈরি করা সেটাকে বাস্তবায়ন করার পর কারণ কাউকে তো ছবির মধ্যে জুতার মালা দেয় না, ঝাড়ুদের পিটায় নাই, আমাকে পিটায়। আবার এইটা আইনটা যখন পাশ হলো সেগুলো তাই করে, কিন্তু আমাকে কিন্তু বলে যে এই আইনটা যে ইলিয়াস কাঞ্চন করে সেটা বলে যে এরকমভাবে 18 আন্দোলনের পরে এরকমভাবে মানে প্রত্যেকটা জায়গা আপনার অবাক। তারপরে আপনার যে 19-এর সময় যখন আইনটাকে পাশ করলো তখনও কিন্তু আমার বিরুদ্ধে এবং আপনাকে পরিবহন সেক্টরে হরতাল ডাকছে এবং আমাকে আবার কিন্তু পুষ্পতলিকা দেওয়া আমার ছবি করা এই আইন পাশ করে তারপরে আপনি দেখেন এটাও কিন্তু কেউ বলে না, কেউ বলে না। আমাকে আপনারা দেখেন আমাকে সাইড করে একটা মানুষকে মানে আপনাকে যদি স্বীকৃতি দেওয়া তাহলে মানুষের উদ্যোগ সেইটা কিন্তু করতে চাই সারা দেশে ঢাকাতে ট্রাফিক ব্যবস্থাপনা সবচেয়ে বড় জিনিস হলো যে আপনাকে দেখবেন যে আমরা সবসময় আমরা তো এই যে রাস্তায় নেমে কাজ করি, আপনি এই যে দেখেন রিক্সা করে এই যে দেখেন মোটরসাইকেল, আপনি এই যে মোটরসাইকেল দেখে দিতে আপনার পায়ের রাস্তাটা খালি না, পায়ের রাস্তা যদি অলওয়েজ যদি আপনি ফ্রি থাকেন তাহলে কিন্তু আপনি কাজ করেন। পাশাপাশি কিন্তু আপনাকে দেখবেন যে এই যে এই 5ই অক্টোবরের পরে কিছু দাবি দেওয়া নিয়ে রাস্তায় রয়েছে প্রত্যেককে কিন্তু এই আপনাকে এই মুহূর্তে এখানে যেন তারা থাকতে পারে, তাদেরকে যেন পার্কিংয়ের ব্যবস্থা করতে পারে।
এইগুলো যদি পার্কিংয়ের জন্য দিয়ে যায় তাহলে তো যানজট কমে যাবে। এবং যত কাণ্ড আপনি দেখেন সব কিছু কিন্তু আপনাকে মোড়কে আপনারা যদি আপনাকে যানজট কমে না করে এবং আপনি তো এই যে পার্কিং যদি বন্ধ যদি না করে এবং যেখানে সেখানে এই যে একটা গাড়ি রাখার পর এই দেখেন পুরো রাস্তা আপনি এই যে খেয়াল করে থাকেন যে এই যে আপনার একটু আমার এই যে আপনার ক্লিয়ার না মানে সাইডে না করে রাস্তার মাঝখানে দিয়ে আপনার এতগুলো বাস যদি আপনাকে মূল জায়গাটা যেটা হবে যে ট্রাফিকের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আপনি যদি না মানান আপনি যদি না মানানোর চেষ্টা করেন তাহলে আপনি যত প্রকৃতি আপনি ধন্যবাদ ভাই। ক্যামেরা দেখে ও কেমনে ভয় পাইতেছে ভয়। ভালো